আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি যারা নতুন বাড়ি বানাবেন ভাবছেন বা যারা নতুন বাড়ি বানাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে অনেক মানুষ আছেন যারা বাড়ি নির্মাণ করার সময় কোনো প্রকার ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়াই শুধুমাত্র মিস্ত্রির পরামর্শে বাড়ি নির্মাণ করেন। তারা মনে করেন 2-3 তলা বাড়ি বানাবো, তাতে আবার ইঞ্জিনিয়ারের পরামর্শ নিব, ইঞ্জিনিয়ারের কাছে গেলে তো টাকা লাগবে, এই ভেবে নিজেরাই বাড়ির কাজ শুরু করে দেন। কিন্তু এটা মোটেও ঠিক না। একটি বাড়ি নির্মাণ করার সময় অবশ্যই আপনাকে একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে হবে। অন্তত কমপক্ষে একটা ড্রয়িং করাবেন। তাহলে কি হবে, বাড়ি নির্মাণ করার সময় আপনার বাড়িতে কোনো ভুল হবে না। এখানে একজন ভাই 3 তলা বাড়ি বানাচ্ছে, কিন্তু বাড়ির কি অবস্থা দেখেন, অসংখ্য ভুল। চলেন দেখি। প্রথমে ছাদের এই কলামের রডগুলো রাখছে দেখেন। রডের জোড়া দেওয়ার জন্য রড রাখা আছে 1 থেকে 1.5 ফিটের মতো, কিন্তু এই বাড়ির মালিক জানেই না যে 16 মিলি রডে ল্যাপিং দিতে কমপক্ষে 2 ফিট রড লাগে। তারপর আবার এত নিচুতে তো ল্যাপিং দেওয়া যাবেই না। এখানে ল্যাপিং জোন না, এই দেখেন সব কয়টা কলামের রডই একইভাবে রাখা আছে, পুরাই ভুল। ছাদের উপরে কলামের রডের ল্যাপিং হবে নিচ থেকে 2.5 ফিট উপরে, ঠিক এইভাবে। এবার সিঁড়ির কি অবস্থা চলুন দেখে আসি। সিঁড়ির অবস্থা তো আরো খারাপ। সিঁড়িতে রড দিতে হবে সব 12 মিলি, সেখানে 10 মিলি দিলেও চলবে, কিন্তু এখানে দেখেন 10 মিলি রডের সাথে 8 মিলিও কিছু রড আছে। এখানে 8 মিলি তো দেয়াই যাবে না, তারপর সিঁড়ির ল্যান্ডিংয়ে আরো এক্সট্রা টপ লাগবে, তাও দেয়া হয় নাই। মানে নিজেই বড় ইঞ্জিনিয়ার, তারপর আবার সিঁড়ির কলামের রড দিয়েছে 4 পিস, অথচ সিঁড়ির কলামের রড দিতে হবে 6 পিস। তারপর দেখেন সিঁড়ির রডের ল্যাপিং দিয়েছে 6 ইঞ্চি, অথচ ল্যাপিং দিতে হবে 2 ফিট। আবার সিঁড়ির 2 কলামের মাঝখানে একটি ভীম দিতে হয়, সেটাও দেওয়া হয় নাই। মানে পুরাই ভুল। এভাবে কাজ করা যাবে না ভাই। একটি বিল্ডিং যদি হয় 2 তলা, তাহলে সিঁড়ির ফাউন্ডেশন হবে 3 তলা। আবার কাঠের সাইডের রডগুলি ক্লিয়ার কভার থাকতে হবে 1 ইঞ্চি, সেটা আবার কোনোটা আছে কোনোটা নাই। পুরাই ভুল ভাই। এইভাবে সিঁড়ি করলে সিঁড়ি বেশি দিন টিকবে না। এই দেখেন সিঁড়ি বানাবেন ঠিক এইভাবে। এবার চলুন নিচতলায়। সিঁড়ি দিয়ে নামতে দেখেন এখানে একটি ভুল। সিঁড়ির ল্যান্ডিংয়ের ভেতর কলম, সিঁড়ির ল্যান্ডিংয়ের ভেতরে কলম এখানে হবে না, কলম হবে ঠিক এই সোজা। এবার চলেন একতলার কি অবস্থা দেখি। এখানে দেখেন, এখানে ছাদের কার্নিশ বাড়ানো হচ্ছে, কিন্তু রডের কি অবস্থা দেখেন। এখানে দেখেন 10 মিলি রডের সাথে 8 মিলি রড। ছাদে কোনোভাবে 8 মিলি রড চলবে না, এখানে দিতে হবে সব 10 মিলি। অবশ্যই 10 মিলি রড দিতে হবে আপনার এখানে। ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি বাড়ি নির্মাণ সম্পর্কিত খুঁটিনাটি সকল বিষয় জানতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইবটা করে দিবেন আর পাশের বেল বাটনটি অন করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।